রাজস্থানের জয়পুরে আত্মঘাতী বিএলও এই মুহূর্তে খবর আসছে এসআইআর এর কাজে নিযুক্ত হওয়ায় হতাশ হয়ে আত্মঘাতী। কথা বলবো আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছে। সুমন, ঠিক কি অভিযোগ সামনে আসছে? আমাদের সঙ্গে কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আরো একবার চেষ্টা করছি আমরা সুমনের সঙ্গে কথা বলার। রাজস্থানের জয়পুরে যে খবর আসছে আত্মঘাতী বিএলও এসআইআর এর কাজে নিযুক্ত হওয়ায় হতাশ হয়ে আত্মঘাতী। ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয় ওই বিএলও, এমনটাই খবর আসছে এই মুহূর্তে। ব্রেকিং নিউজ, নিহত এই ব্যক্তি রাজস্থানের জয়পুরে আত্মঘাতী হয় এই বিএলও। সুমনের সঙ্গে কথা বলবো। সুমন, কি অভিযোগ সামনে আসছে, কি কারণে তিনি আত্মঘাতী হলেন, কি জানা যাচ্ছে? দেখো, ৪৫ বছর বয়সী মুকেশ জাঙ্গির প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন, বিএলওর চাকরি করছিলেন, মানে বিএলওর কাজ করছিলেন, প্রাইমারি স্কুলের শিক্ষকতা করেন। বিন্দায়াকা পুলিশ স্টেশনের অফিসার বিনোদ বর্মা জানাচ্ছেন যে এই জাঙ্গির হঠাৎ করে ট্রেনের সামনে ঝাঁপ দিয়েছেন এবং পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে যে বিএলওর কাজ করছিলেন তিনি, ভোটার লিস্ট রিলেটেড একাধিক ডিউটি তার উপর ছিল এবং বেশ কিছু বিষয় নিয়ে সমস্যা হচ্ছিল, সেজন্যই তিনি ইন্টেন্স প্রেসারের মধ্যে এই কাণ্ড ঘটিয়ে ফেলেছেন। আমরা দেখেছি যে বিভিন্ন সময় এখানে তৃণমূল কংগ্রেস তারা বিভিন্ন লোকের তথ্য তুলে ধরেছে যারা এই বিএলওদের চাকরির জন্য প্রেসারাইজ হচ্ছেন, তার সাথে সাথে তাদেরকে কিন্তু এই এফআইআর প্রসেসের মধ্যে দিয়ে তারা যখন যাচ্ছেন প্রেসারের মধ্যে তারা আত্মহত্যা করেছেন। এবার কিন্তু রাজস্থান থেকে এই খবর আসছে যে তিনি এভাবে এই ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে দিয়েছেন। বিএলও হিসেবে তার যখন ডিউটি তিনি পালন করতে যাচ্ছিলেন তারপর ইন্টেন্স প্রেসার ক্রিয়েট করা হচ্ছিল। ইতিমধ্যেই কিন্তু সেখানকার যে প্রশাসন তারা কিন্তু ঘটনার তদন্ত শুরু করেছে, পুলিশ পৃথকভাবে তদন্ত করেছে, তবে পরিবার দাবি করছে, জানা যাচ্ছে পরিবারের দাবি যে চাপের মুখে আত্মঘাতী ওই বিএলও। বেশ, ধন্যবাদ সুমন।